সম্মান নষ্ট করে এরকম 5টা কাজ কখনো আপনারা কেউ করেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনিও নিষেধ করেছেন। মানুষের সম্মান নষ্ট করে এরকম 5টা কাজ করেন না। এই 5টা কাজ কি দেখেন। 1 নাম্বার, কারো প্রতি কুধারণা পোষণ করা সম্পূর্ণরূপে নিষেধ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুজতানিবু কাসীরাম মিনায-যন্ন, এই যে অহেতুক এই ধরনের সন্দেহ, ধারণা, কুপ্রবৃত্তির ধারণা, এগুলো থেকে সবসময় নিজেকে হেফাজত করবেন। এগুলো আল্লাহ তাআলা কিন্তু পছন্দ করেন না। 2 নাম্বার, অন্যের সবসময় দোষ খুঁজে বেড়ায় কিছু মানুষ আছে, নিজের দোষের ব্যাপারে কোনো পরোয়া নাই, কিন্তু সবসময় আরেকজন কি করলো, আরেকজন কি কাজ করলো, মানে দোষ নিয়ে অনেক চর্চা আমরা করি, পরনিন্দা করি, গীবত করি, দোষ চর্চা করি। এই সমস্ত কাজগুলো কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা করে এদেরকে আল্লাহর আদালতে দাঁড় করাবেন এবং জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন। এরা জাহান্নামের কীট হবে। 2 নাম্বার, কারো দোষ যদি আপনার কানের মধ্যে চলে আসে, এই দোষ নিয়ে আপনি নিউজ তৈরি করবেন না, ফেসবুকে শেয়ার করবেন না, মানুষের সাথে বারবার এটার পুনরাবৃত্তি ঘটাবেন না। এটা অনেকেই করে। 4 নাম্বার, ভালো কিংবা মন্দ যে কারো পরনিন্দা করবেন না। পরনিন্দা কখনো করবেন না, এটা সম্পূর্ণরূপে হারাম। মিথ্যা অপবাদ, তোহমাদ, এটা কাউকে দিবেন না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই যারা অপবাদ দেয়, গীবত করে, পরনিন্দা করে, কিয়ামতের ময়দানে তাদের জিহ্বাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগুনের কেচি দিয়ে কেটে দেবেন। আপনি নামাজ পড়ছেন কিন্তু গীবত করতেছেন, নামাজ পড়তেছেন পরনিন্দা করতেছেন, আপনি কেমন মুসলমান? মুসলমান কখনো পরনিন্দা করতে পারে না।